everyone, welcome back to my YouTube channel Parky Wings। তো আজকে জানো তো আজকে আমি সবার প্রথমে যাব হচ্ছে জাপানে, তারপরে যাব হচ্ছে প্যারিসে, তারপরে সেম ডে মানে আজকেই আমি আবার ব্যাক করব হচ্ছে বাড়িতে। তোমাদের সাথে একটু মজা করছি না, একটু করছি, বাট এক্সাইটিং লাগছে না তোমাদের? তো ওয়েট করো, আমি তোমাদেরকে নিয়ে যাব। আমি যেখানে যাব সেখানে তো তোমরা আমার সাথে যাওই, তো তোমাদেরকে নিয়ে যাব। তার আগে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নাও, প্লিজ প্লিজ প্লিজ। আর আমার সঙ্গে ডিরেক্টলি তোমরা কানেক্টেড থাকতে পারো ইনস্টাগ্রামে, কারণ আমি ওখানে প্রচুর রিল শুট করে থাকি, তো তোমরা সেটাও কিন্তু দেখতে ভুলো না যদি তোমরা চাও। তো আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো পার্কি উইংস, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে সেটাকে অলে সেট করে নিও। তো চলো, আর এখানে বেশি বকবক করবো না, আমি এখন বাড়ির আউটফিটে রয়েছে, আমি চটপট ড্রেসটা চেঞ্জ করে নিয়ে বেরিয়ে পড়ি। ডিরেক্টলি তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে জাপান, প্যারিস, তারপরে আবার বাড়িতে। আমি এখন দাঁড়িয়ে আছি জাপানে যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি জাপান না, তোমাদের খুব এক্সাইটিং লাগছে না? অ্যাকচুয়ালি কলকাতার মধ্যে চলে এসেছে জাপান। অনেকেই হয়তো তোমরা জানো আর অনেকেই হয়তো তোমরা জানো না। তো যাই হোক, আমি তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি যারা জানো না। তো চলো দেখে নাও। আমি জাস্ট এখন ঢুকলাম গেট নাম্বার 1 দিয়ে। আমি দেখাচ্ছি তোমাদের গেট নাম্বার 1টা, একবার জাস্ট দেখে নাও, আমার সামনেই আছে। একবার দেখিয়ে দাও গেট নাম্বার 1টা। এই হচ্ছে গেট নাম্বার 1। তো গেট নাম্বার 1 দিয়ে জাস্ট এন্ট্রি নিয়ে কিন্তু লেফট সাইডে জাপানিজ ফরেস্টটা, এখানে দেখো আরও দেয়াই আছে জাপানিজ ফরেস্ট বলে। তো একদম লেফট সাইডে হচ্ছে জাপানিজ ফরেস্ট। তোমাদের সবাইকে নিয়ে চলে যাই এখন জাপানে, চলে এসো। গেট নাম্বার 1 থেকে লেফট সাইডে এন্ট্রি নিতেই, মানে জাপানিজ ফরেস্ট যেদিকে আমাদের অ্যারো করছে, তো সেই দিকে এন্ট্রি নিতেই এত সুন্দর একটা মনোরম পরিবেশ, এত সুন্দর গাছপালায় ভর্তি। সত্যি সত্যি মনে হচ্ছে না অন্য কোথাও চলে এসেছি, মানে সত্যিই মনে হচ্ছে জাপানে ঢোকার আগেই জাপানে চলে এসেছি। তো যাই হোক, আমিও এক্সাইটেড জাপানে যাওয়ার জন্য, তো তোমরাও আশা করি এক্সাইটেড। তো চলো আর ওয়েট করাবো না, এবার সোজা চলে যাই জাপানিজ ফরেস্ট। তো জাপানিজ ফরেস্টে জাস্ট এন্ট্রি নিলাম। তো এন্ট্রি নেওয়ার সাথে সাথেই আমার চোখে পড়লো বেশ ছোট ছোট কতগুলো প্যাগোডা টাইপের রয়েছে, স্ট্রাকচার করা আছে একদম যেগুলো জাপানে দেখা যায়। তো সেরকমই কিছু স্ট্রাকচার রয়েছে। তো তার নিচে কিন্তু তোমরা বসে রেস্ট নিতে পারো যদি গরমকালে আসো। আর পরিবেশটা যেহেতু একদম রোদ নেই, সেই কারণে বেশ সুন্দর একটা ঠান্ডা মৃদু হাওয়া দিচ্ছে, আর চারপাশে বড় বড় গাছপালা। ওভারঅল সত্যি এই ফরেস্টটা না সত্যিই মনোরম। তো তোমরা যদি এখানে আসতে চাও, কিছু পিসফুল সময় কিন্তু কাটিয়ে যেতে পারবে। তো চলো আরো নিয়ে যাই তোমাদের ভেতরে। তো আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সেই স্ট্রাকচারগুলোর মধ্যে একটা, যেগুলো আমি বলছিলাম ছোট ছোট জাপানি প্যাগোডা টাইপের স্ট্রাকচার করা আছে। আর এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এটা পুরোটাই একটা ব্যাম্বো স্ট্রাকচার। আর আমি দাঁড়িয়ে আছি একদম ছায়ার মধ্যে, মানে শেডের মধ্যে দাঁড়িয়ে আছি। তো ওভারঅল বেশ সুন্দর। আর গরমকালেও কিন্তু জায়গাটা
খারাপ লাগবে না, মানে বেশ মনোরম লাগবে, যেহেতু এত ছায়া, এত সুন্দর সুন্দর বড় বড় গাছ রয়েছে আর একদম নির্জন নিরিবিলি। ট্রাস্ট মি, মনে হচ্ছে কলকাতার মধ্যে জাপানে চলে এসেছি। যদি আমি এখনো ভেতরে পুরোপুরি এন্ট্রি নিইনি, তো মোটামুটি মনে হচ্ছে আমি জাপানে পৌঁছে গেছি। আর এটা যেমন গরমকালের জন্য সুদিং জায়গাটা, তেমনই কিন্তু শীতকালে সমানভাবে। অ্যাকচুয়ালি শীতকালে তো এই সমস্ত জায়গা এনজয় করা যায়, কিন্তু গরমকালেও যদি তোমরা আসো না, সত্যিই বলছি জায়গাটা কিন্তু, এই জাপানিজ ফরেস্টটা কিন্তু সত্যিই গরমকালেও খুব এনজয় করতে পারবে। তো চলো যাওয়া যাক, আরও ভেতরে দেখি কি কি আছে। তো আমি এখন ওয়েট করছি জাপানে ঢুকবো বলে। তার আগে এত সুন্দর একটা পরিবেশে একটু রেস্ট নিয়ে নিচ্ছি আর এই প্রকৃতিটাকে একটু এনজয় করে নিচ্ছি। তো আমি খুব তাড়াতাড়ি জাপানে ঢুকবো। দেখো আমার পেছনেই জাপানের এন্ট্রি, মানে জাপানিজ ফরেস্টের এন্ট্রি গেট। এই হচ্ছে জাপানিজ ফরেস্ট, যেখানে আমি তোমাদেরকে এক্ষুনি নিয়ে যাব। তো একবার দেখিয়ে দাও গেটটা। তার ওয়েট করবো না, চলো ভেতরে যাই। একদম জাপানিজ ফরেস্টের মেন এন্ট্রান্স দিয়ে এন্ট্রি নেওয়ার সাথে সাথে এত সুন্দর একটা লর্ড বুদ্ধার মূর্তি রয়েছে। সত্যি খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে সত্যিই আমি চলে এসেছি কোনো একটা জাপানের কোনো একটা ফরেস্টে। তো চলো এবার তো এন্ট্রি নিলাম সবাই, এবার ভেতরে নিয়ে যাই তোমাদেরকে, চলে এসো। তো এখানে ঢোকার সাথে সাথেই এত সুন্দর একটা স্ট্রাকচার দেখো, যেটা জাপানে মানে জাপানিজ একটা সিগনেচার ক্যারি করছে এই স্ট্রাকচারটা। আর আমার রাইট সাইডে রয়েছে একটা খুব সুন্দর একটা ওয়াটার বডি রয়েছে। এইখানে আমি দেখতে পাচ্ছি, তোমাদেরকে দেখাই, দেখো স্মল মংস রয়েছে, যেগুলোকে বলা হয় স্মল বুদ্ধাজও বলতে পারো। তা এই যে স্মল মঙ্ক রয়েছে এখানে, এই স্মল মঙ্কসগুলোর মধ্যে তোমরা কিন্তু নিজেদেরকে খুঁজে পাবে। মানে জাপানিজদের প্রথা অনুযায়ী এই যে মনাস্ট্রি আছে, জাপানিজ যে মনাস্ট্রি আছে, সেই মনাস্ট্রিজের যে ডিসাইপলসরা, তারা কিন্তু কার্ভ করে এই ছোট ছোট মঙ্কদের তৈরি করেছেন। তো এই জাপানিজদের কথা মতো এই যে গার্ডেন, মানে জাপানিজ ফরেস্ট বা জাপানিজ যে গার্ডেন, এই গার্ডেনের রক্ষাকর্তা কিন্তু এনারা রাত্রিবেলা কিন্তু লাইভ হয়ে যান, মানে এনারা রাত্রিবেলা কিন্তু জীবন্ত হয়ে যান, হয়ে গিয়ে জাপানিজ ফরেস্টের রক্ষা করেন। তো এই হচ্ছে স্মল মঙ্কস। আর এই স্মল মঙ্কসরা কিন্তু ডিফারেন্ট পিপলদের যে টায়ার, সেগুলোকে রিপ্রেজেন্ট করছে, মানে এনাদের মধ্যে কিন্তু আমরা নিজেদেরকেও খুঁজে পেতে পারি। তো এই হচ্ছে এই স্মল মঙ্কসের ব্যাপারটা। কি মনে হচ্ছে না সত্যি সত্যি চলে এসেছি জাপানে? তো এবার চলো আরও ভেতরে যাই আর দেখি আর কি কি রয়েছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে একটা সিঙ্গেল লাইন প্যাথওয়ে। আর এই যে জায়গাটাকে বলা হয় ল্যাবিরিন্থ। অ্যাকচুয়ালি জাপানিজদের মতে এই যে সিঙ্গেল লাইন প্যাথ যেটা রয়েছে, এইখান দিয়ে যদি আমরা হাঁটি, মানে মেডিটেশনের সাথে আমরা যদি এখান দিয়ে ওয়াক করি সিঙ্গেল লাইন প্যাথ দিয়ে, তাহলে ওদের ভাষায়, মানে জাপানিজদের কথা মতো, যদি কেউ মেন্টালি ডিস্টার্ব থাকে অথবা যদি কেউ ইমোশনালি ডিস্টার্ব থাকে, তাহলে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন আসে আর মেন্টাল পিসও আসে। তো এই হচ্ছে সেই ল্যাবিরিন্থ, যেই সিঙ্গেল লাইন প্যাথওয়ে দিয়ে আমি এখন হেঁটে আসবো। দেখি মানসিক শান্তি সত্যিই মেলে কিনা। সত্যি আমি যে এই ল্যাবিরিন্থ দিয়ে হেঁটে এলাম, সত্যিই আমার মনটা কিন্তু একদম একটা পিসফুল মাইন্ড কিন্তু আমার তৈরি হয়ে গেল। সত্যি একটা অদ্ভুত মানসিক শান্তি কাজ করছে। এত সুন্দর একটা মৃদু জলের শব্দ পাশ থেকে আসছে, আর এত সুন্দর একটা জঙ্গল, মানে এত সুন্দর একটা ফরেস্ট। আমার পেছনেই আছে একটা প্যাগোডা, যেটা আমি তোমাদের ভেতরে গিয়ে দেখাচ্ছি। সেই প্যাগোডা থেকে একটা মৃদু একটা ঘন্টার ধ্বনি আসছে। তো সব কিছু মিলিয়ে সত্যি মানসিক শান্তি না পেয়ে কোথায় যাবে বলো। আমার ল্যাবিরিন্থে হাঁটা শেষ হয়ে গেল, এবার আরও তোমাদেরকে ভেতরে নিয়ে যাই, চল। ল্যাবিরিন্থের পর এবার আমি তোমাদেরকে নিয়ে যাব, মনে হয় এই রাস্তাটা শেষ হলেই প্যাগোডা। তো দেখা যাক, চলে আসো, আমি যাই ভেতরে, তো তোমরাও দেখতে পাবে।
আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ইয়েলো ব্যাম্বু, দেখতে পাচ্ছ একদম ইয়েলো ব্যাম্বু, আর এগুলোকে আবার ব্যাম্বু চাইমসও বলা হয়। তো জাপানিজদের কথা অনুযায়ী এই যে ইয়েলো ব্যাম্বুসগুলো রয়েছে বা ব্যাম্বু চাইমস রয়েছে, আমরা যদি আমাদের মনের যে উইশ বা ড্রিম যেগুলো রয়েছে সেগুলো যদি আমরা একটা কাগজের মধ্যে লিখে এই ইয়েলো ব্যাম্বু বা এই ব্যাম্বু চাইমসের মধ্যে যদি আমরা আটকে দিই আর আমাদের ফেভারিট ডেইটির কাছে প্রে করে, তাহলে কিন্তু সেই কাগজে লেখা আমাদের মনের উইশ বা সেই ড্রিমগুলো কিন্তু সত্যি ফুলফিল হবে। জাপানিজরা এটা বিশ্বাস করে। তো এই হচ্ছে সেই ইয়েলো ব্যাম্বু বা ব্যাম্বু চাইমস, আর এরা হালকা হালকা যখন বাতাসে দুলছে না, একটা অপূর্ব সুন্দর চাইমস তৈরি হচ্ছে, আর যেটা সত্যি মনটা একদম ভরিয়ে দিচ্ছে আর সত্যি খুব পিসফুল লাগছে। তো চলো এবার যাওয়া যাক প্যাগোডার ভেতরে। জাপানে আসবো আর প্যাগোডা নিয়ে যাব না, সেটা কখনো হতে পারে? তো রয়েছে এত সুন্দর একটা প্যাগোডা ভেতরে, যেখান থেকে খুব আস্তে আস্তে খুব স্লো মোশনে যে ঘন্টার ধ্বনি, মানে প্যাগোডা বা মনাস্ট্রি যে ঘন্টার ধ্বনি সেটা ভেসে আসছে। সত্যি মনে হচ্ছে কোন সুদূর জাপানে বসে আছি। তো চলো আর ওয়েট করাবো না, এবার যাই প্যাগোডার ভেতরে। চলে এসো। দাঁড়িয়ে আছে একদম প্যাগোডার সামনে। তো প্যাগোডার ভেতরে আমি ঢুকবো, ঢুকে দেখবো কি আছে, যেখান থেকে আমার কানে শুধু ঘন্টার ধ্বনিটা ভেসে আসছে। তো তোমাদেরকেও ভেতরে নিয়ে যাব। তার আগে যেটা করতে হবে, অবশ্যই শু রিমুভ করতে হবে বাইরে, মানে আমি এখানে জুতো খুলবো, জুতো খুলে এবার ঢুকবো প্যাগোডার ভেতরে। তো চল যাওয়া যাক। তো আমি চলে এসেছি প্যাগোডার ভেতরে। এবার একদম মেন যে টেম্পল, মানে মেন যে মনাস্ট্রি, তার ভেতরে ঢুকবো। কিন্তু এখানে বেশি কথা বলবো না, তার কারণ হচ্ছে এটা একটা এতটাই পিসফুল জায়গা। তো আমার প্যাগোডা দর্শন শেষ হয়ে গেল। এখন যাব হচ্ছে নেক্সট ডেস্টিনেশন, যেটা তোমাদের খুব ভালো লাগবে। চলো ওখানে যাই, তারপর গিয়ে দেখাচ্ছি কোথায় যাচ্ছি। চলে এসো। এই ফরেস্টে গডস যারা আছেন, সেই গডসদের দ্বারা ব্লেসড হয়ে যেই সমস্ত বিজনেসম্যানরা সাকসেসফুল হন, তো তারাই এই সিরিজ অফ তোড়ি কিন্তু গিফট করেন জাপানিজদের কথা অনুযায়ী। তো এই যে সিরিজ অফ তোড়ি, এখান দিয়ে যদি আমরা স্টেপ কাউন্ট করে, মানে কতগুলো স্টেপস হচ্ছে সেই স্টেপস কাউন্ট করে যদি আমরা হেঁটে যাই এর ভেতর দিয়ে, তাহলে একটা মানসিক শান্তি পাওয়া যায় এবং যে উইশ আছে আমাদের সেটা নাকি ফুলফিল হয়। তো চলো এবার হেঁটে যাওয়া যাক সিরিজ অফ তোড়ির মাঝখান দিয়ে। চলে এসো। আমি এখন দাঁড়িয়ে আছি অসম্ভব একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে। পেছনে এত সুন্দর ফাউন্টেন, আর ওইদিকে দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর ছোট্ট ঝর্ণা। ওভারঅল জায়গাটা আর অ্যাম্বিয়েন্সটা কিন্তু সত্যিই সুন্দর। খুব সুন্দর একটা জলের আওয়াজ মনটাকে মুগ্ধ করে দিচ্ছে, আর মনে হচ্ছে আমি সত্যিই জাপানে রয়েছি। তোমাদের কি মনে হয়? জাপানিজদের
কথায় এই যে স্কাল্পচার অফ সেন্স যারা 50 বছরের বেশি সময় ধরে এখানে মেডিটেশন করে যাচ্ছে, তো এনাদের সামনে বা সঙ্গে কিছুক্ষণ যদি বসে থাকা যায় আমাদের সত্যি একটা হ্যাপিনেস আর পজিটিভনেস পাওয়া যায়। আমি এখানে বসে সেই জিনিসটা ফিল করার চেষ্টা করছি, আর সত্যি আমার খুবই পজিটিভ লাগছে, খুবই এনার্জেটিক লাগছে, আর একটা সত্যি পিসফুল একটা মাইন্ড আমি পাচ্ছি। তো তোমাদের যেটা বললাম, এতক্ষণ ছিলাম জাপানে আর এখনই চলে এসেছি প্যারিসে। আর প্যারিসে এসে আমি ডিরেক্টলি আইফেল টাওয়ারের একদম নিচে দাঁড়িয়ে আছি। তো এই হচ্ছে তোমাদের প্যারিসের সিগনেচার আইফেল টাওয়ার, যার নিচে আমি এখন দাঁড়িয়ে আছি। আর সেটা কোথায়? সেটা কলকাতাতেই। তো লেট করো না, চলে আসো, খুব সুন্দর জায়গা। যারা এখনো আসোনি চলে এসো, এনজয় করো আর প্রচুর ফটোশুট করতে পারবে। তো যারা তোমরা কলকাতাতে থাকো তারা তো জানোই এই যে স্পটগুলো সম্পর্কে, আর যারা তোমরা কলকাতায় থাকো না তো তাদের জন্য আমি বলছি, তারা যদি কলকাতায় ভিজিট করো তাহলে কিন্তু মিস করো না এই দুটো স্পট স্পেশালি। আর চারপাশটা তো এত সুন্দর, সেটা তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো। তার আগে আমি এই আইফেল টাওয়ারটা সম্পর্কে একবার বলি। আমি এখানে এসে এত এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম, কিন্তু একটু ছোট্ট করে আপসেট হয়ে গেছি। কেন জানো? এই যে তোমরা দেখতে পাচ্ছ আইফেল টাওয়ার, এর ওপরে কিন্তু ওঠা যায়, এখানে লিফটের ব্যবস্থা আছে। কিন্তু আমি এতটাই আনলাকি আজকে, মানে এই মুহূর্তে এটার মেনটেনেন্সের জন্য এখন লিফটটা বন্ধ রয়েছে। খুব তাড়াতাড়ি এই লিফটটা ওপেন হয়ে যাবে, তখন কিন্তু তোমরা এখানে এসে শুধুমাত্র আইফেল টাওয়ারের নিচে নয়, তোমরা আইফেল টাওয়ারের একদম টপে চলে যেতে পারবে। না, একদম টপে না, টপের থেকে একটু নিচে পর্যন্ত যেতে পারবে তোমরা। তো ওখান থেকে না, এই যে পুরো ভিউটা, তোমরা যারা এসেছো তারা তো জানোই, আর যারা আসোনি তাদেরকে বলবো পুরো হেভেন, পুরো হেভেন। তোমরা আসো, এনজয় করো। আর খুব তাড়াতাড়ি এটা ওপেন হয়ে যাবে। যদি আমার পক্ষে পসিবল হয় তাহলে এটা ওপেন হয়ে যাওয়ার পর আমি আরও একবার আসবো, তো তখন তোমাদের পুরো ভিউটা আবার একবার করে শেয়ার করব। তো এখন আমি চলে এসেছি আইফেল টাওয়ারের ভেতরে। আর এই পেছনে দেখতে পাচ্ছ আমার পেছনে, এটা হচ্ছে লিফট, যেটার এখন মেনটেন্যান্সের জন্য বন্ধ রয়েছে, এখানে কাজ চলছে। তো তোমরা যদি আসো, এখান থেকে যে নাইটের যে ভিউটা চারপাশে, সেটা জাস্ট হেভেন। তোমরা কিন্তু সেটা এনজয় করতে পারবে। আর আমি এখন একদম আইফেল টাওয়ারের নিচে দাঁড়িয়ে আছি, তারা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুরো সারাউন্ডিংসে তোমাদের একবার দেখাই। এই হচ্ছে
দাদা বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে এসছেন, কাটোয়া গ্রাম থেকে। তো উনি নিজের হাতে দুর্গা মূর্তি তৈরি করছেন। তো এখানে এসে আমি দেখতে পেলাম, খুব সুন্দর লাগছে। দাদা এখানে মন দিয়ে কাজ করছিলেন, তো আমি একটু জিজ্ঞেস করে নিলাম। এখানে তৈরি হচ্ছে মূর্তি আর ওখানে রাখা আছে, তোমরা দেখতে পাবে। একতারা এগুলো হ্যাঁ 50 টাকা করে। তো এই জাস্ট ব্যাক করলাম বাড়িতে, আর বাড়ি ফিরে ভাবলাম তোমাদের সাথে কথা তো বলবোই, কিন্তু তার আগে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছি, আবার বাড়ির আউটফিটেই ফিরে এসেছি। তো তোমাদেরকে যেটা বলার আছে সেটা হচ্ছে, আজকে ভিডিওটা তোমাদের কীরকম লাগলো সেটা প্লিজ আমাকে জানিও। আর কমেন্ট সেকশনটা তোমাদের, সেখানে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না, তোমরা কী কী ধরনের ভিডিও দেখতে চাও প্লিজ আমাকে জানিও সেটা। আর আজকে ভিডিওটা কীরকম লাগলো সেটাও জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমরা কি করবে, প্লিজ একটা লাইক করে দিও। আর যদি এই ভিডিওটা বা এই ধরনের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর শেয়ার করো। আর আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। তো চটপট সাবস্ক্রাইব করে নাও। আবার তোমাদের সাথে দেখা হবে একদম নতুন আর সুপার ফ্রেশ একটা ব্লগে। তো স্টে হেলদি, বি স্টাইলিশ, বাই বাই।